আর কোনো ব্যাপার নেই। হ্যাঁ চলো এগুলোকে রাখি যত্ন। হ্যালো এভরিওয়ান, তো আজকে যাব একটা অন্নপ্রাশন বাড়িতে। তো অন্নপ্রাশন বাড়ি যাব, আর সারাদিন কি কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগ দেখার জন্য সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো এখন দেখো বা একদম সকালে, আর সকালে উঠেই দেখতেই পাচ্ছ কত জামা কাপড়। তো আমাদের এখানে না 2-3 দিন ধরে হয়ে গেল মেঘলা করে আছে, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি হচ্ছে না। মানে এতটাই ওয়েদার খারাপ যে দুদিনের জামা কাপড় এখনো শুকায়নি। তো যাই হোক, ওদিকে ঝাপাতে জামা কাপড়গুলো রেখে এসেছি, কারণ শিশিরে দিলে মানে এই সময় যদি সকালেই দেওয়া হয় তাহলে কিন্তু শিশির টোপে টোপে ভিজেই যাবে, সেজন্য এক জায়গায় রেখে এসেছি চাপা দিয়ে। তো এসে এই যে দেখো নিচে এসেছি, এখন একটু জুস বানাচ্ছি, পেঁপের জুস। তো জুসটা হয়ে গেলে তারপর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রান্না বান্না করব। অন্নপ্রাশন বাড়িতে আমরা গেলেও কিন্তু তোমাদের দাদা ভাই বললো আমি যাব না, সেজন্য তো একই রাস্তা দিয়ে যাব, কিন্তু বাপি মানে খেয়ে যাবে, বাট ও বললো আমি যাব না। তো সেজন্য ওর জন্য একটু হচ্ছে রান্না বান্না করব, বেশি কিছু করব না, ডাল ভাত। আর ও শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য অল্প একটু শুটকি মাছ করে দেবো ভাবছি। তো ওই দিয়ে আর কি ওর খাওয়াটা হয়ে যাবে, বেশি কিছু করব না। আর যদি বা ভাবি যে রান্না বান্না মানে সেরকম চাপ না থাকলে মানে কাজের চাপটা হয়তো একটু বা কম হবে, বাট সেরকম কিন্তু কিছুই না। মানে রান্না বান্না না থাকলে আবার অন্যরকম কাজের ঝামেলা বের হয়ে যায়। তো চলো ওদিকে বিছানাপত্র তুলে আর সমস্ত কিছু কাজ সেরে আমি এখন রেডি হয়ে গেছি। আর এই যে পিঙ্কের মধ্যে দিয়ে আর এই যে বিট্টি কালারের শাড়িটা আমি পরেছি, আর তার সঙ্গে এই ঝুমকোটা আর এই নেকলেসটা। তো আমার এটা হচ্ছে ফাইনাল লুক। নর্মালি একটা মানে পরেছি যা হোক করে আর কি। চলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে এখানে মাও রেডি হয়ে গেছে, আর আমরা সবাই মিলে এখন এসেছি কারখানাতে। তো ভাবি ওখানে ছিল, তোমার দাদা ভাই। তো এখন উঠছি সবাই মিলে গাড়িতে যাওয়ার জন্য। তো চলে এসেছি আমরা ফাইনালি অন্নপ্রাশন বাড়িতে। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ দূরে নয়, মানে কাছাকাছির মধ্যেই ছিল আর কি। আর এই যে দেখো পুজো সোনাটা, যার অন্নপ্রাশন ছিল আজকে, কি কিউট লাগছে না দেখতে, কি সুন্দর লাগছিল। আর আমরা যখন গেছি না তখন আর কি মানে একদম প্রায় শেষের দিকে আমরা গেছি, ওই 2:30 নাগাদ। তো বাড়ি থেকে বের হতে হতে রেডি হতে হতে কিন্তু অনেক সময় লেগে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করলাম ওখানে। তো খাওয়া দাওয়া সেরে এই যে মা আমি বাড়ি ফিরে আসছি, আর একটা পার্সেল নিয়ে আসছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো যেহেতু ও যায়নি, তো তার জন্য ওর জন্য একটা পার্সেল নিয়ে এসেছি আর কি আমরা। তো এখন চলে এসেছি ছাদে, শাড়ি চেঞ্জ করে ছাদে এসেছি, জামা কাপড়গুলো আমি তুলে নিয়েছি। আর এখানে এই যে আগের দিনকে যে কিনেছিলাম গাছ, ওগুলো কিন্তু বসানো হয়নি, পেয়ে গেছি উঠতে উঠতে। এই যে দেখছো একবার এসেছি আবার গেছি নিচে। তো এই যে দেখছো গাঁদা গাছ আর এই যে ফুলের গাছগুলো, এগুলো এখন আমি বসাবো। আগের দিন একদমও টাইম হয়নি, দেখতেই পেলে এসে কিন্তু ওই মানে কি বলবো জন্মদিনের তোড়জোড় চলছিল। এমনিতেই অনেকটা বড় গাছগুলো, তার মধ্যে আর কি আগের দিন একদমও সময় হয়নি বসানোর, সেজন্য বসায়নি। তো জানি না হবে কিনা আদৌ, তবে নিয়ে এসেছি বসাই। আর এই গাছ কিন্তু আমার ভীষণ ভাল লাগে, কি বলবো, গাছ দেখলেই আমার নিতে ইচ্ছে করে, সেজন্য কয়েকটা গাছ কিন্তু আমি নিয়েছি। আর এবছর না আমি একটু ভুল করে ফেলেছি, সেজন্য মানে মানুষ মাত্রই ঠকে, জানো এটা। তো ঠকলেই শিখবে মানুষ, তো সেজন্য আমি এবছর ঠকেছি। পরের বার কিন্তু আর এরকম ঠকবো না। আমি একদমও ছোট্ট ছোট্ট আর কি মানে পয়সা বাঁচাতে গিয়ে এরকমটা হয়েছে আর কি বলতে পারো। তো একদম ছোট ছোট চারা গাছ নিয়েছিলাম আমি, একদম মানে 5 টাকা 4 টাকা 6 টাকা এরকম দামের আর কি গাছগুলো নিয়েছিলাম, একদম ছোট থেকে মানে আর কি বড় করব বলে, বাট আমি কিন্তু পারিনি। তো
আমাকে বলেছিল যে শিংকুচি দিতে হবে ওর মধ্যে। তো আমি শিংকুচিটা নিইনি, আমার অতটা ভালো লাগছিল না বলে, যে হাত দিয়ে শিংকুচি দেবো একটা কীরকম মানে লাগছিল, সেজন্য নিইনি। তো যাই হোক, গাছগুলোতে মোটামুটি ফুল ফোটাতে পেরেছি, বাট সবগুলো তো এখনো পর্যন্ত ফুল আসেনি। যেগুলো এসছে মোটামুটি ভালোই এসছে। তো মানুষ হচ্ছে থেকে দেখে থেকেই শেখে। তো যাই হোক, সেরকমই হয়েছে আমারও। তো ওদিকে গাছগুলো লাগিয়ে দিয়েছি, আর এই গাছগুলোতে অল্প অল্প করে একটু জল দিয়ে যাচ্ছি। বিকেলের দিকটাতে আমি জলটা দিই, সকালে তো শিশির থাকে, শিশিরের মধ্যে একটু ভেজা ভেজা মতন হয়ে থাকে, সেজন্য আমি বিকেলেই দিই। আর এই গাছগুলো আমি লাগিয়ে দিয়েছি। আর দোপাটি ফুলের চারাটা আমার অনেক দিন থেকে নেবার ইচ্ছে ছিল, সেজন্য ওটাও একটা নিয়েছি। আর এই যে দেখছো গাঁদা গাছগুলো, প্রতিদিন এসে দেখি কোনটায় কুঁড়ি আসলো, কোনটায় ফুল ফুটলো। আর মোটামুটি গাছগুলোতে সবগুলোতেই প্রায় কুঁড়ি এসে গেছে, ছোট ছোট দেখছি কুঁড়ি হয়ে গেছে। তো ওদেরকে একটু যত্ন করা উচিত। আর এই যেখানে দেখছো গোবর সার আছে, এই গোবর সার কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী, সেজন্য একটু গোবর সার দিয়ে দিচ্ছি। আর এই দরজাটা আটকানোর পরই পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো, যাই হোক, এখন চলে এসেছি নিচে। আর এই যে আমার সম্পদগুলো একটু ভালোভাবে রাখি। চলো, এখানটা খুলে গেছিলাম হচ্ছে ওপরে, তো এগুলো হচ্ছে রেখে দিই ভালো মতো করে। তারপর হচ্ছে আবার অন্য কাজ, আগে এগুলো যত্ন করে রাখি। তো এদিকে দেখো, এদিকে হচ্ছে মানে ছোটরা আর কি খেলছে দেখলাম এসে। আর এই খেলা দেখে কিন্তু অনেক কিছুই মনে পড়ে যায় ছোট্টবেলার কথা। সত্যি আমরাও এরকম ভাবে খেলতাম, তখনের দিনগুলো কিন্তু ছিল অন্যরকম। খুব মনে পড়ে, মিস করি যখন এরা খেলে দেখি। মানে একদম বাড়ির সামনেই তো সারাক্ষণ খেলতে থাকে হৈ হৈ করে, বিকেলের দিকে আর কি। তো বেশ ভালোই লাগে, নিজেদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। আর এখানে দেখো, বসেছি এখন এক গাদা জামা কাপড় নিয়ে, কারণ যখন আর কি দুপুরে তো চলে গেলাম, গোছানো হয়নি, সেজন্য এখন বসেছি জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপর দেখাবো হচ্ছে সন্ধে। তো এখন বাজে ওই 4:45 এরকম নাগাদ বাজে আর কি। তো যতটুকুটা হয় সে তো গুছিয়ে নিই, তারপর ঝাড় দেবো আর কি। ওটাও কিন্তু বাকি রয়ে গেছে। আর ওখান থেকে এসে আর একদমই তো শুইনি, হেঁটে হেঁটে এসেছি, তারপর চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে আবার নিচে আসলাম, আবার গেলাম। তো হাঁপিয়েই গেছি বলতে পারো। তো চলো, আগে ভাঁজ করে নিই জামা কাপড়গুলো। আর তোমরা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটার সাথে আছো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আর তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো, সুন্দর তোমাদের একটা মতামত রেখে যেও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, বা যদি তোমরা কোনো ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। চলো, আজ তবে আসি, দেখা হবে আবার পরের দিনকে। টাটা।